টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ফের রোগী বহনকারী একটি স্পিড বোট লক্ষ্য করে গুলি করেছে মিয়ানমার অভ্যন্তর থেকে। আজ সকালে নাফ নদের মোহনায় নাইক্ষংদিয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। বোট চালক বেলাল হোসেন জানান, সকালে শাহপরীর দ্বীপ থেকে 7 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে তার বোটকে লক্ষ্য করে অতর্কিতভাবে 10 থেকে 12 রাউন্ড গুলি করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। মাইরমার থেকে আসে ট্রলার একটা দেখছি, ট্রলার দেখার পর আমাকে গুলি করছে এবং 8 থেকে 12টা মিনিট আমাকে রাউন্ড করছে। তখন আমি আবার ঘুরে নিয়ে এখানে বঙ্গোপসাগরে পশ্চিমে গেছিলাম। যার পরে আবার দেখছি ওরা আবার তাড়া করছে আমাকে। তাড়া করার পরে আবার দেখছি আমি এখন কি উঠবো, এখন তখন একটু নকল দিয়েছি থাকলাম আমার আবার পরে এরপরে ওটা চলায় সেম্বানি চলে আসলো। এদিকে গেল এক সপ্তাহে বেশ কয়েকবারই সীমান্তবর্তী নাফ নদের নাইক্ষংদিয়ায় মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটে, যার কারণে পণ্যবাহী ট্রলার যাতায়াত বন্ধ রয়েছে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের স্থানীয়রা জানান, ইতোমধ্যেই খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। সামনে কোরবানির ঈদ, তাই দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আমাদের সার্ভিস বোর্ডের ট্রলারে, যাত্রীবাহী ট্রলারে গুলি করার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। যদ্দরুন এখানে চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। অতি জরুরি, অতি সত্বর বার্মার সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করা হোক। শুধু মায়ানমারের এই যে জায়গাটাতে আমাদের যাতায়াত করতে হয়, সেখান থেকে ইদানিং 1 সপ্তাহের মধ্যে তারা গুলি চালাচালি শুরু করেছে। এটা কি নাকি এই তাদের আভ্যন্তরীণ যে সংঘাতের নাসাকাবাহানি করতেছে, নাকি ওখানকার বিদ্রোহীরা করতেছে, আমরা তো বুঝতে পারতেছি না। সেন্ট মার্টিন বাসে এখন খাদ্য সংকটে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা বিকল্প চিন্তা করছি, যেহেতু পাশ থেকে গুলি আসছে ফ্রিকুয়েন্টলি এবং সেটা নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে নাফ নদী যাওয়ার পথে। আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প ওয়েতে শাহপরী দ্বীপ এই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প ওয়েতে পাঠানো যায়, কারণ সেখানে মানুষ আমাদের নাগরিক সেন্ট মার্টিনে বসবাস, তাদেরকে আমাদের বাসানোর বাঁচিয়ে রাখতে হবে আর কি, তাদের নিত্য প্রয়োজনীয় খাবার বিশেষ করে এই আইটেমগুলো বানাতে হবে। আমরা সেদিকে আমরা চিন্তা করছি এখন যে বিকল্প কোন ওয়ে ইউজ করে আমাদেরকে সে জিনিস পাঠাতে পারি। মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। সীমান্তের জলসীমা প্রহরায় থাকে কোস্টগার্ড। আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি না হওয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কারা গুলি করছে তারা নিশ্চিত নয়। নিউজ ডেস্ক, TTN।